নমস্কার, কেমন আছেন সবাই? ঘরকন্যা আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এটা ছিল সপ্তমীর দিনের ভিডিও। পুজো তো শেষ হয়ে গিয়েছে, কিন্তু পুজোর মধ্যে যে ভিডিওগুলো শ্যুট করেছিলাম আমি, সেগুলো তো আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তখন ইচ্ছে করেই শেয়ার করিনি, তার কারণ সবাই তো সেই সময় বিভিন্ন রকমের ভিডিও শেয়ার করে। তারপর সবাই ঠাকুর দেখে নিজেদের মতো করে আনন্দ করে ঘুরতে যায়, কারোর তো আর ভিডিও দেখা সেই সময় থাকে না। তো ওই কারণে ভাবলাম এখন তাড়াহুড়ো করে ভিডিও না ছেড়ে পরে টাইম করে ধীরে সুস্থে ভিডিও ছাড়া যাবে। ওই কারণে আমি আর তখন ভিডিও ছাড়িনি, আর এখন ধীরে সুস্থে আমি ভিডিওগুলো ছাড়ছি। তো এটা ছিল সপ্তমীর দিন। কলকাতার দেশপ্রিয় পার্কে গিয়েছিলাম ঠাকুর দেখতে। প্যান্ডেলটা দূর থেকে এত অপূর্ব সুন্দর লাগছিল, সেটা কি আর বলবো, কারোর সাথে বলেও বোঝানো যাবে না, এত সুন্দর লাগছিল, নিজের চোখে না দেখলেও বিশ্বাস করা যাবে না। তো ওই কারণে প্রচুর মানুষ এত সুন্দর সুন্দর প্যান্ডেলগুলো দেখতে যায়। যেখানে প্যান্ডেলগুলো ভালো হয় সেখানেই দেখবেন লোকের ভিড়। এত ভিড়ের মাঝখানে গিয়ে আমি তো অবাক, শুধু খালি ভিড় দেখছি আর প্যান্ডেলটা দেখছি। দূর থেকে প্যান্ডেলটা দেখতে যে অপূর্ব সুন্দর লাগছিল, সে কি আর বলবো। কলকাতায় এর আগেও আমি এসেছিলাম ঠাকুর দেখতে, তখন অনেকটা ছোট ছিলাম, তখন তো কিছু বুঝতাম না, জানতাম না। তবে আজ এত বছর পরে কলকাতায় এসে এত লোকের মাঝখানে বেশ ভালোই লাগছিল, আর ভয়ও লাগছিল, কারণ এত ভিড়ের মাঝখানে সব বাচ্চা টাচ্চা তো হারিয়ে যায়। সেই কারণে আমার ছেলেটাকে খুব শক্ত করে হাতটা ধরে হাঁটতে হচ্ছে। যেখানে বেশি ভিড় সেখানে তো ছোট মানুষ আর দেখতে পাচ্ছে না, তখন তাকে কোলে করে নিয়ে দেখাতে হচ্ছে। তো এই প্যান্ডেলটা যে কিসের প্যান্ডেল আমি বুঝতেই পারিনি। এটা মনে হচ্ছিল একটা জাহাজ মতো, কিন্তু কিসের জাহাজ সেটাও বুঝতে পারিনি। তো যাই হোক, এত অপূর্ব সুন্দর লাগছিল বাইরে থেকে প্যান্ডেলটা। তো যত ভিতরের দিকে যাচ্ছি, দূর থেকে সোনা মতো লাগছে, কি সোনা। তো মনটা আনচান করছিল কখন ভিতরে যাব। তো ফাইনালি এই যে ভিতরে প্রবেশ করলাম, এবং আমি ভিতরে ঢুকে একদম অবাক হয়ে গিয়েছি যে ভিতরে কত সুন্দর লাগছে, যেন সোনা, মানে অরিজিনাল সোনা দিয়ে বানানো, এত অপূর্ব সুন্দর লাগছিল। এত কষ্ট করে ভিড় ঠেলে ভিতরে এসেছি, কিন্তু দাঁড়াতে দিচ্ছে না, ফটো তুলতে দিচ্ছে না, এটাই হচ্ছে কষ্টের কারণ। তাহলে এতক্ষণ ধরে ভিড়ে কেন কষ্ট করে দাঁড়িয়ে এলাম, গরমে ঘামে ভিড়ের জাকাজাকি সহ্য করে। আমি ভিড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা কথাই ভাবছিলাম যে এত ভিড় ঠেলে মানুষ প্যান্ডেল দেখতে আসে বোধহয় এই কারণে যে এত সুন্দর প্যান্ডেল হয়, যেখানে সেখানেই মানুষের ভিড়। তো এখানে মায়ের মুখটা যে কি সুন্দর লাগছিল। তো এখানে ভালো করে ভিডিও ফটো কিছুই তুলতে দিচ্ছিল না, যতটা সম্ভব পেরেছি ততটাই আমি তুলেছি। তো কষ্টের ফল মিঠা হয়, একটা কথা আছে না, তো সেটাই। এত কষ্ট করে ভিড় ঠেলে ভিতরে এসে আমার জীবনটা ধন্য হয়ে গেল প্যান্ডেল আর মাকে দেখে। মায়ের মুখটা যে কি ভালো লাগছিল, আমি তো সারাক্ষণ শুধু মনে মনে মায়ের মুখটার কথাই ভেবে গিয়েছি। তো আবারও প্যান্ডেল থেকে বেরিয়ে ভিড় ঠেলে ঠেলে বাইরে বার হচ্ছি, যেখানে যাচ্ছি সেখানেই ভিড়। একটু ফাঁকা জায়গা কোথাও পাইনি। তো ভালো কিছু দেখতে গেলে তো ভিড় ঠেলে যেতেই হবে, তাই না? এই দেখো এখানে কি পরিমাণের ভিড়। এটা হচ্ছে ত্রিধারা দেশপ্রিয় পার্কের ওখানে। তো এখানেও প্রচুর ভিড়। দেশপ্রিয় পার্কটায় তো ওখানে ভিড় ছিল, কিন্তু ওখানে অনেকটা বড় জায়গা ছিল, লাইন ধরে হাঁটা হচ্ছিল। আর এখানে ভিড়টা এমন, পিছনেও যাওয়ার জায়গা নেই, সাইডেও যাওয়ার জায়গা নেই, এবং সামনেও যাওয়ার জায়গা নেই। কেউ যদি ঠেলে পড়ে যায় তো ওখানেই 25-30 জন লোক পায়ে চাপে মারা পড়বে, এমন ভিড় ছিল। তো আমার ছেলেটা তো গরমে কষ্টে কাঁদছিলই, কিন্তু যে মানে ভিতরে ঢুকে গিয়েছি, ফেঁসে গেছি, বেরোনোর তো কোনো রাস্তাই নেই, বাধ্যতামূলক। তো এই ভিড় ঠেলে যেতে হচ্ছে, বিশাল ভিড়, সে আর কি বলবো। তো আমার হাজব্যান্ডের অফিসটাই এই দেশপ্রিয় পার্কের এখানে। তো বলে দিনের বেলা সব গেট খোলা থাকে, রাত হলে সমস্ত গেটগুলো আটকে দেয়। এখানে অনেক জায়গা আছে বাইপাস শর্টকাটে যাবার, সব রাস্তা বন্ধ করে রেখেছে। অনেকটা ঘুরিয়ে আনছে, প্রায় 1 ঘন্টা ধরে হেঁটে আসছে এই রাস্তাটা। তো এত মানুষের, মানে এতটা কষ্ট করে হেঁটে আসছে, এতটা ভিড় সহ্য করে এত সুন্দর প্যান্ডেলটা দেখার জন্য, তাই না? তো এখানে প্যান্ডেলটাও মারাত্মক সুন্দর করেছিল। ভিতরে ঢুকে তো আমার গাটা কাঁটাই দিচ্ছিল। কেন গা কাটা দিচ্ছিল চলো তোমরাও দেখবে সেটা।
এই ভিড়ের মাঝখানে আমার ছোট ছেলেটা তো হাঁটাচলা করতেই পারছে না, ওকে তার বাবা কোলে করে নিয়েছে। আর ও তো কোনো ভিডিও শ্যুট করতে পারেনি, আমাকে বলেছে পুরো মন্দিরটা খুব সুন্দর করে ভিডিওটা করতে। তো আমি যতটা সম্ভব পেরেছি ভিডিও করে নিয়েছি। এগুলো কি বলুন তো, একটা স্মৃতি হিসাবে গ্যালারিতে থেকে যাবে। মোবাইলে গ্যালারিতে থেকে গেলে তো গ্যালারি ফুল হয়ে যায়, ডিলিট করে দিতে হয়। কিন্তু এই যে ইউটিউবে আমরা ভিডিও শ্যুট করছি, ভিডিও ওখানে রেখে দিচ্ছি এইভাবে এডিট করে, এটা কিন্তু থেকেই যাবে। আমাদের আইডি থাকুক বা না থাকুক, ভিডিও থেকেই যাবে। তো যখন ইচ্ছে হবে এই ভিডিওগুলো দেখতে পারবো। তো সামনের বছর তো এরকম মন্দির নাও হতে পারে, মানে প্যান্ডেলটা। তো এখানে পাহাড় কেটে কেটে না মহাদেবের ছবি এঁকেছে, কি সুন্দর লাগছিল পাহাড় কেটে কেটে যে এঁকেছে। আর ভিতরে ঢুকতে এত মানুষের চিৎকার, আমার গোটা শরীর যেন কাঁটা দিয়ে উঠছিল। এখানে মহাদেবের এই যে চোখ, আমি তো বুঝতেই পারিনি প্রথমে, তো পরে ভালো করে দেখে বুঝলাম। তো কি ভালো লাগছিল এখানে, চারিপাশের পরিবেশটা দেখলেই মানে এখান থেকে যেতে ইচ্ছে করবে না, এমন একটা সুন্দর পরিবেশ। কলকাতায় কিছু কিছু জায়গায় এমন সুন্দর সুন্দর প্যান্ডেল আছে যেগুলো ওই দ্বিতীয়া তৃতীয়া থেকে দেখা শুরু না করে দিলে পরে দেখা সম্ভব হয় না। এই সপ্তমী ষষ্ঠী থেকে এত পরিমাণে ভিড় হয়ে যায়, তখন এই ভিড়ের মাঝখানে শান্তিভাবে কোনো কিছুই ভালোভাবে দেখা হয়ে ওঠে না। আজ এই সপ্তমীতে যদি এত লোকের ভিড় হয়, তাহলে অষ্টমী নবমীতে কত না জানি ভিড় হবে বলুন। এখানে এই মহাদেবের নামটা শোনার পরে সারা শরীর এমন কাঁটা দিয়ে উঠল যে এমন একটা ফিলিংস কাউকে বলে বোঝানো যাবে না। কি সুন্দর লাগছিল সব কিছু। এটা হচ্ছে এন্ট্রি গেট, এখান থেকে বেরিয়ে যাচ্ছি। সামনে কত লোকের ভিড়, প্রচুর ভিড়। আমি আমার জন্মে এত ভিড় আমি কখনোই দেখিনি। এই ভিড়ে আমার ছেলেটার এত কষ্ট হয়েছে, সে বাইরে বেরিয়ে বলছে বাড়ি যাবে। আসার পথে এখানে একটা প্যান্ডেল দেখে ঢুকে পড়লাম। তো পুজোর সময় সব কটা প্যান্ডেল দেখার ইচ্ছা আছে, কিন্তু সব কিছু তো দেখা হয়ে ওঠেনি, কারণ আমার ছেলেটা আর হাঁটতেই পারছিল না। তো ওকে অনেকবার বলে তারপরে এই প্যান্ডেলে আমরা ঢুকছি। বাবা চিচিং ভাগ হয়ে গেল। আমরা গুহার মধ্যে ঢুকবো। ঠেলাঠেলি করবেন না, একে অপরকে ঠেলাঠেলি করবেন না। আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আস্তে আস্তে এগিয়ে যান, কোনো জিনিসকে টাচ করবেন না। বাবা বন্ধ হয়ে গেল, দরজা বন্ধ করে দিল। ভিতরে পুরো অন্ধকার। একটু তাড়াতাড়ি করতে হবে, অত দেরি করলে হবে না। চলো বাবা তাড়াতাড়ি। এটা কত সোনা গয়না। এত কষ্ট করে লাইনে দাঁড়িয়ে ঠাকুর দেখতে এসেছি, শান্তিভাবে 2 মিনিটও দাঁড়াতে দিচ্ছে না ঠাকুরের সামনে, শুধু তাড়া দিচ্ছে। মাঝে মাঝেই মনে হয় যে সামনের বছর থেকে আর ঠাকুর দেখতে বেরোবো না, টিভিতেই সমস্ত ঠাকুরগুলো দেখে নেব। যে ঠাকুরগুলো ভীষণ সুন্দর, যেখানে প্যান্ডেল ভীষণ ভাইরাল, সেগুলোখানে তো যেতে পারি না, বা গেলেও ঠিকঠাকভাবে আমরা ফটো তুলতে পারি না। কিন্তু টিভি খুললেই সেখানে খুব ভালোভাবে দেখিয়ে দেয়। তো এই কারণেই মাঝে মাঝে রাগ করেই বলি যে সামনের বছর যাব না।
কিন্তু যখন প্রত্যেক বছর পুজোটা চলে আসে তখন মায়ের কাছে না আসলে ভালো লাগে। তো এটা ওই দেশপ্রিয় পার্কের ওখানে একটা পাড়ার প্যান্ডেল, তো সেখানেই গিয়েছিলাম। এখানের মাটাকেও ভীষণ সুন্দর করে সাজিয়েছে। এখানে প্রত্যেকটা হাতের কাজ এত সুন্দর করে, এত নিখুঁত করে বানিয়েছে, দাঁড়িয়ে শুধু দেখতেই হবে। তো যাই হোক, প্যান্ডেলটা দেখিয়ে এখন এই যে চলে যাচ্ছি, রাতও হয়ে যাচ্ছে, আমাদের বাড়িতে ফিরতে হবে। আর এতক্ষণ লাইনে দাঁড়িয়ে প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল, তাই একটা রেস্টুরেন্টে বসে চাউমিন খেয়ে নিচ্ছিলাম, নিরামিষই চাউমিন, কিন্তু বাইরে ওই নিরামিষ আমিষ সব ঘাঁটাঘাঁটি হয়ে যায়, সেইভাবে নিরামিষ আর থাকে না আর কি। তারপরে এখানে আমরা বাসের জন্য ওয়েট করছিলাম। তো এখানে একটাও গড়িয়ার বাস পাওয়াই যাচ্ছিল না, যেগুলো আসছিল সমস্ত কোটাই ভিড়। এদিকে আবার হাজব্যান্ড বলছে মেট্রোতেও এখন ভীষণ ভিড় হয়ে গেছে, তো বলছিল মেট্রোতে না চেপে একেবারে বাসে করে গড়িয়া চলে যাবে, সেখান থেকে অটো ধরে নেওয়া হবে, কিন্তু একটাও বাস পাওয়া যাচ্ছিল না। অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা এই যে বাস পাওয়া গেল, তো বাসটা ফাঁকাই বাস, তো শান্তিভাবে বসে যাচ্ছি। আর এই তো প্রায় চলেই এসেছি গড়িয়াতে। আর এই যে এখন গড়িয়াতে নেমে পড়েছি, এখন অটো স্ট্যান্ডে যাচ্ছি হেঁটে হেঁটে। তো গড়িয়াতে নেমে না অটো স্ট্যান্ডে যাওয়ার আগে এখানে নবদুর্গা বলে এক প্যান্ডেল আছে স্কুল পাড়ায়, তো সেখানে এই প্যান্ডেলটা দেখতে যাচ্ছি। দূর থেকে কি সুন্দর লাগছে দেখো প্যান্ডেলটা। তো এখানে ভিড় খুব একটা কিন্তু নেই, মোটামুটি ভিড় আছে। এই পুজোর সময় সারা রাত কিন্তু রাস্তাঘাটে প্যান্ডেলে লোকজন ভর্তি থাকবে। এই পুজোর সময় কোথাও ফাঁকা নেই, সব জায়গায় কিন্তু লোকজন গিজ করছে। আমার তো বেশ ভালোই লাগে যে সারা রাত জেগে প্যান্ডেল দেখবো, কিন্তু আমার ছেলেটা তো ছোট, ও তো আর সারা রাত জেগে কষ্ট করে প্যান্ডেল দেখতে পারবে না, ওই কারণে আর সারা রাত জেগে প্যান্ডেল দেখা হয় না। আর এই প্যান্ডেলের লাইটিংটা দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে, কি সুন্দর করে লাইটিংটা সাজিয়েছে, আমার তো দেখে এত ভালো লাগছিল। আমি তো কোথায় কোথায় ঘুরেছি, সব জায়গায় ঠাকুর আপনাদের সাথে শেয়ার করছি। তো আপনারা কেমন ঘুরেছেন, কেমন পুজো কাটালেন, আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। পুজোর আগে আমি শপিংয়ের ভিডিও শেয়ার করেছিলাম, সেখানে আপনারা অনেকেই আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন। একজন বন্ধু আমাকে কমেন্ট করেছে যে চুল কাটিং ভিডিও দেখবেন। তো সত্যি কথা বলতে আমি কোনো চুল কাটিং ভিডিও চুল কাটিংই করাইনি পুজো উপলক্ষে, তো কি আর ভিডিও শেয়ার করব। তো এই প্যান্ডেলটা কি অপূর্ব দারুণ লাগছে দেখুন, এগুলো একটা স্মৃতি হয়ে আমার চ্যানেলে কিন্তু থেকেই যাবে। যখন আমার মনে হবে আমি এই ভিডিওগুলো কিন্তু দেখতেই পাবো। আর এখানে মাকে কি ভালো লাগছে তাই না, আমার তো দেখে মন প্রাণ সব জুড়িয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল সারাক্ষণ মায়ের কাছে দাঁড়িয়েই থাকি। এই প্যান্ডেলে নবদুর্গা ঠাকুর ওঠে, মা স্বয়ং থাকে, আর চারিদিকে মায়ের বিভিন্ন রূপ দেওয়া থাকে, দেবী নরসিংহ মা, দেবী মাতঙ্গী। তো মা একই, কিন্তু মায়ের ভিন্ন রূপ, সেগুলো এখানে তুলে ধরেছে। তো এই যে প্যান্ডেল থেকে এখন বাইরে বেরিয়ে হয়ে যাচ্ছি, বাইরে ভীষণ ভিড়। তো প্যান্ডেলটা আমি বাইরে থেকে একটু দেখছিলাম, খুব ভালো লাগছিল। তারপরে এই যে ভিড় ঠেলে এখন বাইরে বের হচ্ছি। এখন এই যে বিশাল বড় লাইনে দাঁড়িয়ে আছি, এই লাইনটা হচ্ছে অটোর লাইন। কলকাতায় একটা জিনিস আমার বড়ই অদ্ভুত লাগে, সেটা হচ্ছে লাইন দিয়ে অটো ধরতে হয়। তো এর আগে লাইন দিয়েছি সেগুলো ছোটোখাটো লাইন, আর এই পুজোর সময় এই বিশাল বড় লাইন ঠেলে অটো ধরতে হলো। আর সেই অটোতে চেপে এখন আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি। এখন রাত 12টা মতো বাজে, আমরা সবে এসে পৌঁছালাম। ওই যে লম্বা ট্রেনের মতো লাইন ধরে অটো ধরতে হয়েছে, ওখানে 1.5 ঘন্টা সময় নষ্ট হয়েছে। ক্যাম্পাস পুরো শুনশান, এখানে অনুষ্ঠানও শেষ হয়ে গেছে, সবাই ঘুমিয়ে পড়েছে। তাহলে চলুন আজকের ভিডিওটি এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন আরও একটি ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।